হ্যালো ভিউয়ার্স, প্রগতির পাঠশালায় সকলকে স্বাগত জানাই। নবজাগরণের সময়কালে বাংলায় যে সমস্ত পত্রপত্রিকা নবজাগরণের প্রসারে সাহায্য করেছিল এবং মানুষের মনে নতুন চেতনা, নতুন জাগরণ ঘটিয়েছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা। এই পত্রিকার সময়কাল ছিল 1863 থেকে 1885 খ্রিস্টাব্দ। গ্রামীণ সংবাদপত্রের জনক তো এই জনক ছিল গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা। তো গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রশ্নের আকারে তুলে ধরা হলো। আশা করি সকলে শেষ পর্যন্ত দেখবেন। গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় কোন পত্রিকাকে? উত্তর হবে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাকে। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশিত হতো কোথা থেকে? কুষ্টিয়া থেকে। এই কুষ্টিয়া জেলাটি বর্তমানে এটি ছিল অবিভক্ত বাংলার একটি জেলা, বর্তমানে এটি বাংলাদেশের একটি জেলা। গ্রামবার্তা পত্রিকা প্রকাশিত হতো, এটা প্রথমে ছিল মাসিক পত্রিকা, পরবর্তীকালে এটা পাক্ষিক পত্রিকা, 15 দিনের জন্য হয়েছিল এবং শেষে এটি সাপ্তাহিক পত্রিকায় পরিণত হয়। গ্রামবার্তা পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? হরিনাথ মজুমদার। তাকে আমরা জানি কাঙাল হরিনাথ নামে পরিচিত। তাকেই বলা হয়, এই পত্রিকাকেই বলা হয়, তাকেই বলা হয় গ্রামীণ সংবাদপত্রের জনক। গ্রামবার্তা প্রকাশিকা কবে প্রকাশিত হয়? 1863 খ্রিস্টাব্দে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশিত হয়। গ্রামীণ সংবাদপত্রের জনক কাকে বলা হয়? না, হরিনাথ মজুমদার। কে? হরিনাথ মজুমদার কী নামে পরিচিত ছিলেন? উত্তর কাঙাল হরিনাথ। হরিনাথ মজুমদারের জীবনীকার কে ছিলেন? জলধর সেন। পাবনা কৃষক বিদ্রোহের কথা কোন পত্রিকায় তুলে ধরা হয়েছিল? গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায়। তো ভিউয়ার্স, এই ছিল গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা। এটি যে পত্রিকা গ্রামীণ সংবাদপত্রের সূচনা করেছিল। তো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।